আমি এখন আছি কিশোরগঞ্জ জেলা ভৈরব থানার শেষ প্রান্তে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং আশুগঞ্জ থানার শেষ প্রান্তে মাঝামাঝি মেঘনা নদীর ব্রিজের উপরে। আজকে আমি এই মেঘনা নদীর ব্রিজ এবং ভৈরব ভিজিট করে দেখাবো এবং আমার সাথে আছেন আমার প্রিয় একজন লোক রাহিম ভাইকে সাথে নিয়ে আমরা আজকে আপনাদেরকে ভৈরব ব্রিজ ভিজিট করে দেখাবো। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটায় অবস্থান করতেছি এটা হলো ভৈরবের একটি দুর্জয় মোড়। এটাকে শুধু দুর্জয় মোড় বললে ভুল হবে। এটা হলো মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভাস্কর্য। এই জায়গাটা এটা হলো ভৈরবের দুর্জয় মোড়ের প্রাণ কেন্দ্র। এখানে আপনার এটা স্থাপিত হয়েছিল 13 জুলাই 2009 সালে। এটা যখন আমি পড়ছি এখানে এসে আমি খুবই অবাক হইলাম। এটা হলো ভৈরবের যে কয়জন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের জীবন বিসর্জন দিয়েছিলেন তাদের নাম তালিকা এখানে দেওয়া আছে। এর মধ্যে একটা জিনিস আকর্ষণ রাখছে, এটা হলো আমাদের মোহাম্মদ আতিক আহমেদ। উনি হলো সরাবাদের এখানে ওনার নাম দেওয়া আছে। আমার বাড়ি সরাবাদ ইউনিয়ন, সরাবাদ ইব্রাহিমপুর গ্রামে। এইটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখানে আছে আমির হোসেন বীর প্রতীক, কালকা বসাদ, তফা কামাল, সম্ভবপুর। এখানে যারা মুক্তিযুদ্ধের সময় তাদের জীবন বিসর্জন দিয়েছিল। আর এটা হলো আমাদের মহান যে যারা আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য তাদের নাম সহ এটা দেওয়া হয়েছে। আপনারা যারা এখানে আসেন আর এই ইতিহাসের সম্পর্কে যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানের আমি এটা আদৌ জানতাম না যে এটা এত মহান ব্যক্তিদের জন্য এটা করা হয়েছে। যখন আমি এখানে আসছি এটা ভিডিও করার জন্য, আমি আজকে এটা দেখে আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আমি যতবার এখন থেকে ভৈরব আসবো আর ওই মহান ব্যক্তিদের নাম আমার মাথায় আসবে আর এটার প্রতি একটা আলাদা শ্রদ্ধা থাকবে। ওনাদের নাম এটার মধ্যে আছে। আমরা ভৈরববাসী যারা আছে, যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমি তাদের কাছে একটা অনুরোধ করব, মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্যটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মাদক থেকে এই জিনিসটা দূরত রাখবেন। তো সবার কাছে আশা করব যারা একসাথে 3টি ব্রিজ দেখতে চান আপনারা উদ্দেশ্যে বলি, আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা। ভৈরব মেঘনা ব্রিজের উপরে 3টি ব্রিজ একসাথে দাঁড়ানো, খুব সুন্দর। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো ঢাকা সিলেট মহাসড়কের রুট। আর আমি আপনাদেরকে যদি এই ব্রিজের ইতিহাস বলি, এই ব্রিজটি আপনার ইংল্যান্ড এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ যৌথ উদ্যোগে এই ব্রিজটি নির্মিত করা হয়েছিল। আর এই ব্রিজটি উদ্বোধন করেন ওই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 10 সেপ্টেম্বর 2002 সালে। আর এই ব্রিজটির নামকরণ করেছিল আমাদের কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান সৈয়দ নজরুল ইসলাম সেতু নামে এই ব্রিজটি চিহ্নিত করা হয়েছে। উনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। এখন আমাদের সামনে যে লাল রেল ব্রিজটা দেখতেছেন এটা হলো ভৈরবের মেঘনা নদীর উপরে অবস্থিত ঐতিহাসিক রেল সেতুটি, যা কিং জর্জ ষষ্ঠ সেতু নামে পরিচিত। ব্রিটিশ আমলে 1935 সাল থেকে 1937 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই সেতুটি এখনো পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। পাশের যে দ্বিতীয় রেল সেতুটি দেখতেছেন এটা হলো ভৈরবের দ্বিতীয় রেল সেতু, যা নির্মিত হয়েছিল 2017 সালে 9 নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এই সেতুটাও এখন এই ভৈরবের মেঘনা নদীর উপরে এই সেতুটি সহ 3টি ব্রিজ খুবই সুন্দর এবং চমৎকার দেখায়। যদি আপনারা কেউ এখানে আসেন, যারা আসেন নাই অবশ্যই আসবেন, আর যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের মাঝে এই ব্রিজগুলি দেখতে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মেঘনা নদীর ওপারে কিন্তু আশুগঞ্জ বন্দর। আশুগঞ্জ বন্দর বাংলাদেশের পূর্বাঞ্চলের একটি উল্লেখযোগ্য নদী বন্দর। এটি বাংলা প্রদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প বন্দর। এটি মেঘনা নদীর তীরে অবস্থিত। এই বন্দরটি পূর্ব দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট। এই বন্দরটি আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আমরা এই বন্দরটি সুন্দরভাবে চালানো এবং সুন্দরভাবে যাতে চলতে পারে আমরা সবার দিক থেকে এই বন্দরটি চালাতে যেতে সহযোগিতা করব। আরেকটা বিষয়, খুব সুন্দর একটি বিষয়, মেঘনা নদীতে যারা আসছেন অবশ্যই দেখবেন মেঘনা নদীর মধ্যস্থানে একটি দ্বীপ, খুবই চমৎকার এবং সুন্দর একটি দ্বীপ। এই দ্বীপটি কোন জেলার অন্তর্ভুক্ত যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দ্বীপটি নিয়ে আমাদের মধ্যে কৌতূহল জাগে যে এটা কোন জেলার, এটা কিশোরগঞ্জ জেলার নাকি এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা মানুষকে জানিয়ে দিব। আর আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে
সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সামনে যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।